আজকের ফার্স্ট প্রশ্ন দেখি কী বলছে আজকে আছে। দেখো ফার্স্টে বলছে কি, ফার্স্টে প্রশ্নটা কী বলছে, সাইড ট্রায়াঙ্গেলের সাইড কত, 4, 6, 8। তা আমরা কি জানি, বলছে এটা কী ধরনের ট্রায়াঙ্গেল তোমাকে বলতে হবে, ঠিক আছে। তো এবারে আমরা কি জানি যে আমাদের 3 নাম্বার যে বড় সাইডটা থাকে সেইটা আর দুটো সাইডের যোগফলের থেকে বেশি হওয়ার কথা। তা 6 আর 4 কত, 10, যেটা কিনা 8-এর থেকে বেশি, তাই না? 8-এর থেকে কি বেশি, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এটা অবটিউজ অ্যাঙ্গেলের মধ্যে পড়ে। আচ্ছা, এখানে কেন আইসোসেলিস ট্রায়াঙ্গেল হবে না? রাইট অ্যাঙ্গেল সম্ভব না, কারণ হচ্ছে 4 4 16 আর হচ্ছে 6 6 36, যেটা কিনা 8 8 64 সমান হবে, হচ্ছে না। তো এটা তো হচ্ছে না, ঠিক আছে। আইসোসেলিসও হবে না, অ্যাকিউট হবে না, হয়ে যাবে কি অবটিউজ অ্যাঙ্গেল। ওকে, তারপর দেখো কি বলছে, বলছে একটা নাকি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়েই নেই বলছে যখন, ঠিক আছে। মানে এই মাথাটা আসবে কোথায়, এই মাথাটা আসবে এখানে, ওকে। এবারে দেখো কী বলছে, বলছে যে এবিসি, এ বি আর সি, ঠিক আছে। এবি হচ্ছে 7, মানে এটা 7, এখান থেকে এটা, ঠিক আছে। তারপর বলছে এসি মাইনাস বিসি, এসি মাইনাস বিসি ইজ ইকাল টু 1, ঠিক আছে। আর হচ্ছে সাইন সি, সাইন সি এর ভ্যালু তাহলে কত। এবার একটা জিনিস বলো, সাইন সি ইজ ইকাল টু কী হওয়ার কথা, তুমি বলবে পারপেন্ডিকুলার বাই বেস হয়, তাই না? এই সরি, হাইপোটেনাস হয়, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস হয় সাইনের ভ্যালু, তাই না? ঠিক আছে। এবার পারপেন্ডিকুলারের ভ্যালু কত, 7, তো উপরে যে অপশানে 7 আছে সেটা তো হয়ে যাবে, তো একটাতেই আছে, এটা হওয়ার কথা। এবার যদি তুমি পুরোটা করতে চাও, তাই বা পরীক্ষার সময় তো এটা হয়ে গেলে এখানে আর 7 নেই কোথাও, এটাই হয়ে যাবে উত্তর। কিন্তু যদি পুরোটা করতে চাও তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে দেখো আমরা কি জানি, আমরা জানি এ বি স্কোয়ার ইজ ইকাল টু কি, না, এ সি স্কোয়ার ইজ ইকাল টু কি, এ সি স্কোয়ার ইজ ইকাল টু, এটা সি, ওকে। এ সি স্কোয়ার ইজ ইকাল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এবারে এ সি স্কোয়ার আমরা যদি ওদিকে নিয়ে যাই তাহলে এ বি স্কোয়ার এদিকে থাকলে তাহলে বি সি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার, ঠিক আছে, ওকে। এবারে দেখো না, বিসিটা এদিকে চলে আসবে নাকি, এবি যদি এখানে থাকে, ভুল লিখলাম না, হ্যাঁ। তো এবারে দেখো কী হচ্ছে, এবি যদি এদিকেই রাখি তাহলে বিসি, না ঠিকই তো ছিল, এসি তো ওদিকে চলে, না না বিসি ওদিকে চলে আসে, কী বলছি আমি, সেই এবি যদি এদিকে থাকে তাহলে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবারে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি দেখি তাহলে এবি এস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি, ঠিক আছে। এটা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল, ঠিক আছে। তো এবির ভ্যালু কত, তুমি বলবে 49, ঠিক আছে। এসি তাহলে এটার ভ্যালু কত, 1 দেওয়া আছে প্রশ্নে, ইন্টু এসি প্লাস বিসি, ঠিক আছে। আচ্ছা, এবারে আচ্ছা, তাহলে এবারে যদি এইটা গুণে আছে না, এবারে যদি তুমি এখান থেকে এটাকে এদিকে পাঠাও, কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, বাই হয়ে যাবে, তাই না? বাই যদি হয়ে যায় তাহলে এসি প্লাস বিসির ভ্যালু কত পেলাম, তুমি বলবে এসি প্লাস বিসির ভ্যালু পেলাম হচ্ছে 49, তাই না? আচ্ছা, এ মাইনাস এসি মাইনাস বিসির ভ্যালু কত দেওয়া আছে প্রশ্নে, 1, কোথায়, এই যে দেখে নাও কোথায় গেল, এই যে 1 দেওয়া, ঠিক আছে। এবারে যদি তুমি এটা যোগ করো তাহলে বিসি কেটে যাবে, এটা স্কোয়ার না, এটা বিসি কেটে যাবে, তাহলে 2 এসি হয়ে যাবে ইজিকাল টু 50, এসি ইজিকাল টু কত, 25। তো এসি কোথায় আছে, এটা 25 হয়ে গেল। এবারে তো আমরা এটা এখান থেকে বের করেই নিতে পারবো কত, এটা তাহলে বেরিয়ে যাবে হচ্ছে তোমার 25 25 625, আর এদিকে হয়ে যাবে তোমার 49 প্লাস এক্স স্কোয়ার, 49 ওদিকে চলে গেলে যেটা হবে সেটা আমাদের কী চেয়েছে এখানে, সাইন সি এর ভ্যালু। তো পি বাই এইচ হওয়ার কথা 7/25 হয়ে যাবে উত্তর, ঠিক আছে। এই যে হয়ে গেল, ওকে। ওটা বের করারই দরকার নেই, আর যদি তুক্কা না মানে অপশান দিয়ে কাটতে প্রথমেই হয়ে যায়, এত কিছু করতে হয় না, ওকে। দেখো তারপরে কি বলছে দেখি,
বলছে এবিসি নাকি একটা ত্রিভুজ, বি মিডিয়ান এসিতে। আচ্ছা, তো এবিসি যদি একটা ত্রিভুজ আঁকি, ঠিক আছে, এবিসি, ঠিক আছে, তা বলছে কি মিডিয়ান হচ্ছে বিই ইন ইন্টারসেক্ট এসি। আচ্ছা, এখান থেকে যাচ্ছে তার মানে, তাই না? আচ্ছা, খুবই ভালো কথা। মিডিয়ান, ওকে, তারপরে দেখো কি বলছে। বিই, তাহলে এটা হচ্ছে ই হয়ে যাচ্ছে, ওকে। বিজি হচ্ছে 12, জি সেন্ট্রয়েড। আচ্ছা, তাহলে সেন্ট্রয়েড মানে এই জায়গাটাই জি, ঠিক আছে, জি এটা, ঠিক আছে। বিজি হচ্ছে কত, 12, এখান থেকে এটা 12, দেন বিই কত, আচ্ছা আচ্ছা, দেখো আমরা কিন্তু সেন্ট্রয়েডকে 2:1 রেশিওতে ভাগ করি, আমরা পড়েছি, ঠিক আছে। তা উপরেরটা 2 হয়, এটা 3 হয়, সরি এটা এক্স হয়, 2.1 রেশিও না, 2:1 ভাগ করি, তো এটা এক্স হবে। তা 3x, তা 3x-এর ভ্যালু 3x, আমার চাই কি, এখানে দেওয়া আছে 2 এর ভ্যালু 12, তাহলে 1-এর ভ্যালু কত, 6 হয়ে যাবে। 2-এর ভ্যালু যদি 12 হয়, 1-এর ভ্যালু 6, ঠিক আছে। তা আমাদের পুরোটা চেয়েছে, তার পুরোটা কত, 3, 3 6 কত, 18 হয়ে যাবে, তাই না? 18 কোথায় আছে, এই যে, ওকে। তারপরে দেখো কী বলছে, এটা একটু মুছে নিই না, মুছে নিই এটা, ঠিক আছে। কী বলছে দেখি, বলছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানেই করছি, ঠিক আছে। বলছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লেন্থ অফ বিসি, বিসির লেন্থ কত, ঠিক আছে। তো আমরা এটা tan30 যদি লিখি, তা কী হয়ে যাবে, tan30 মানে হয়ে যাচ্ছে তোমার, আচ্ছা এটা ওয়াই দেওয়া আছে, আচ্ছা। tan30 যদি হয়, tan30-র ভ্যালু কত, p/h, b/h, p/b হয়ে যাবে, এটা পারপেন্ডিকুলার বাই বেস, তো পারপেন্ডিকুলার বাই বেস 30 ডিগ্রি, হাইপোটেনাসের কোনো গল্প নেই, ঠিক আছে। তাহলে এটা কি রেশিও হয়, এটা তো দেখো আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স লাগাচ্ছি না, তাই জন্য আমরা এটা সাইন 30 ডিগ্রি নিই, ঠিক আছে। তা সাইন 30 ডিগ্রি যদি নাও, তাহলে এটা কি হয়ে যাবে, p/h হয়ে যায়, হাইপোটেনাস হয়ে যায় এটা, তাই না, p/h। এবারে এটার ভ্যালু কত, 30 ডিগ্রির ভ্যালু, সাইন 30 ডিগ্রির ভ্যালু তুমি বলবে, সাইন 30 ডিগ্রির ভ্যালু হয় 1/2, তাহলে পারপেন্ডিকুলার যদি 1 হয়, হাইপোটেনাস তাহলে 2, এখানে 2-এর ভ্যালু কত দেওয়া আছে, হাইপোটেনাস 10, 2-এর ভ্যালু যদি 10 হয়, 1-এর ভ্যালু কত হয়ে যাবে, 5, ঠিক আছে। তাহলে পারপেন্ডিকুলার তাহলে কত হয়ে যাবে, 5। তো আমাদের প্রশ্নেতে কী চেয়েছে, বিসি, কোনটা বিসি, কত হয়ে যাবে, 5, ওকে। তারপরে দেখো কী বলছে, দুটো হচ্ছে কংগ্রুয়েন্ট, আচ্ছা, এবং কোণে হচ্ছে 1/3, আর ইজিক্যাল টু এস, আচ্ছা আচ্ছা, অল অ্যাঙ্গেল ইন ডিগ্রি, আচ্ছা। এই অঙ্কটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, দেখো দুটো ত্রিভুজ আছে, ঠিক আছে, আমি আর আঁকছি না, যদি বলো আঁকতে, আমি জাস্ট একটা ইমাজিনেশনের জন্য এঁকে দিচ্ছি, কারণ ত্রিভুজের দরকার নেই। বলছে বিপি কিউ আর হচ্ছে এএসআর, ঠিক আছে, এটা কংগ্রুয়েন্ট। তা বলছে কোণ এ 1/3, এটা জাস্ট এমনি অঙ্কই করতে হবে, দেখো সেই জন্য আমি করলাম না, মুছে দিচ্ছি, এটা দরকারই নেই। বলছে ক্যালকুলেশন করতে হবে, বলছে কোণ এ ইজিক্যাল টু 1/3 কোণ আর, রাইট, ইজিক্যাল টু কোণ এস। এবারে এর জায়গায় আমরা কি লিখতে পারি, তুমি বলবে 1/3 কোণ আর লিখতে পারো, প্লাস প্লাস কি লিখতে পারি, 1/3 আর লিখছি, আর এসের জন্যও লিখতে পারি কি 1/3, তোমার হচ্ছে 1/3 না, সরি কী লিখলাম এটা আমি, প্রথম হচ্ছে যে এ প্লাস, দেখো একটা জিনিস তো তুমি বুঝে গেছো যে কোণ এ, কোণ বি আর কোণ আর, আচ্ছা কোণ আর আর কোণ এস ইজিক্যাল টু 180 ডিগ্রি হওয়ার কথা, ঠিক আছে, এটুকু তো শিওর।
এ এস আর এই যে, ঠিক আছে। এবারে কোন এর জায়গায় কি আমরা লিখতে পারি 1/3 আর, ঠিক আছে, লিখলাম। আচ্ছা, তারপর একটা আর এর জায়গায় লিখতে পারি তোমার 1/3, আর এর জায়গায় লিখতে পারি, কিংবা আরও লিখতে পারি, কোন আর লিখতে পারি এখানটায়, ঠিক আছে। আর এসের জায়গায় 1/3 কোন আর লিখতে পারি, ইজিক্যাল টু কত, 180, ঠিক আছে, 180 ডিগ্রি। এবার যদি আমি এলসিএম না এখানে, তো 3 হয়ে যাচ্ছে নিচে, 3 1 3, কোন আর বাকি থাকছে এখানে, এখানে যদি এখানে নেই মানে 1/1, তা 3 1 3, 3 1 3, 3 কোন আর, এখানে কি 3 চলে গেলে এখানে কোন আর হবে ইজিক্যাল টু 180 ডিগ্রি, ঠিক আছে। এবারে 3 4 দেখে 5, 5 কোন আর হয়ে যাচ্ছে বাই 3 180। তো এটা যদি এখানে গুণ হয়, 3 গিয়ে গুণ হবে না, তাহলে আর ইজিক্যাল টু কী চলে আসবে বাই 5, 5 3 5 15, 6, তাহলে 3 6 18 8 দেখ 10, 108 ডিগ্রি হয়ে যাবে। কিসের ভ্যালু, কোন আর এর ভ্যালু। আমাদের কাছে কী চেয়েছে, 108 ডিগ্রি, অল অ্যাঙ্গেল আর ডিগ্রি, কোন আর হচ্ছে 108। আচ্ছা, কোন 8 108, তো 108ই হয়ে যাবে, ঠিক আছে। অল ডিগ্রি হচ্ছে 108, ওকে। তারপর কি বলছে দেখো, কোন এই প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন। তারপরে কি বলছে দেখো, আচ্ছা বলছে যে ট্রায়াঙ্গেল এবিসি, এইটি হচ্ছে বাইসেক্টর এর, বলছে যে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, এ বি সি, এডি হচ্ছে বাইসেক্টর অ্যাঙ্গেল অফ এর, এর বাইসেক্টর অ্যাঙ্গেল নাকি ডি, তাই না, এডি হয়ে যাচ্ছে ডি, ঠিক আছে। এবি হচ্ছে 8.4, ঠিক আছে। এসি হচ্ছে 5.6, ঠিক আছে। তারপরে কি, ডিসি হচ্ছে 2.8, ঠিক আছে। তা বিসি কত, এবার বাইসেক্টর থিওরাম মানে আমি যদি এটা এক্স ধরি, তাহলে আমরা 8/8 4 5.6 লিখতে পারি, ইজিক্যাল টু কী হয়ে যাবে, ইজিক্যাল টু হয়ে যাবে x/2.8। তো এক্স ইজিক্যাল টু কি বের করতে পারবো না, অবশ্যই পারবো। 8.4 ইন্টু 2.8 বাই 5.6, তো একটার জন্য একটা উঠে যাবে এখান থেকে 6, ওকে। তো এটা থেকে 2 দিয়ে কাটবে, এটা কাটবে কত, 4.2, এক্সের ভ্যালু মানে বিডির ভ্যালু আমাদের চেয়েছে কি বিসি, তা 4.2 আর 2.8, 8 হয়ে যাবে উত্তর। এক সেকেন্ড, 7 হয়ে যাবে, কি গুণ করছি, যোগ বিয়োগ, 7 হয়ে যাবে তাই না। তো 7 কোথায় আছে, এটা হয়ে যাবে, ওকে। তারপরে কি বলছে, তারপরে বলছে দেখো ভালো করে, সেকেন্ড, হ্যাঁ। তো তারপরে কি বলছে দেখো, বলছে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ নিলাম, বলছে কি এবিসি নাকি ত্রিভুজ এ বি আর সি, ওকে। তা বলছে কি বিএসি নাকি ইন্টারসেক্ট করছে বিসি ডিতে, মানে বিএসি অ্যাঙ্গেল, বিএসি মানে এখান থেকে একটা যে অ্যাঙ্গেলটা বেরোচ্ছে, মানে এইখান থেকে বিএসি, এটা হচ্ছে বাইসেক্টর অ্যাঙ্গেল, ঠিক আছে। ইমাজিন করো একটু বাইসেক্টর, ঠিক আছে, সমান দুটি ভাগে ভাগ করছে এটা আর এটা, ওকে। তাহলে কি হচ্ছে, বলছে এবি হচ্ছে 10, মানে এটা হচ্ছে 10, এখান থেকে এটা 10, আচ্ছা। এসি 14, মানে এটা 14, আর এটা কত, তা আমাদের বিডি ইস টু বিসি বের করতে হবে, এটা ইস টু এটা, ঠিক আছে। তা আমরা বাইসেক্টর থিওরাম কী করেছি, এবি বাটা কী হয়ে যাবে এসি ইজিক্যাল টু কী হবে বি, এটা ডি না, বিডি, বিডি বাটা কী হয়ে যাবে ডিসি, ঠিক আছে। তো এবির ভ্যালু কত, তুমি বলবে 10, এসির ভ্যালু কত 14, ঠিক আছে। এদিকে কী হয়ে যাবে বিডি আর ডিসি,
কাটাকুটি করো, 5 আর 7, এবারে বিডি তাহলে কত হয়ে যাবে 5, আর ডিসি কত হয়ে যাবে 7। আমাদের কাছে কী চেয়েছে বিটি ইস টু বিসি, মানে বিটি মানে 5 ইস টু হচ্ছে তোমার বিসি, বিসি মানে পুরোটা 5 5 10 11 12, 5 ইস টু 12। অপশানের মধ্যে কোথাও নেই, কারণ এই প্রশ্নটা চ্যালেঞ্জ করা প্রশ্ন, ঠিক আছে, মানে 5 ইস টু 12ই হবে উত্তর, ওকে, চ্যালেঞ্জ করা প্রশ্ন পরীক্ষা। কী বলছে তারপরে, আচ্ছা দেখি, বি এ বি সি হচ্ছে একটা ড্রয়িং করেছে ফিগার, এ বি ইজিক্যাল টু এসি, এ বি ইজিক্যাল টু এসি, তার মানে নিশ্চয়ই এইটা আর এটা সমান, ওকে। তারপর কি বলছে, এসিডি 130, এসিডি এসিডি 130, এসিডি আচ্ছা 130, হ্যাঁ দেওয়াই আছে 130। তাহলে বিএসি কত, বিএসি কত, এটা কত, আচ্ছা। তো এবারে দেখো এটা কি বলে, এক্সটার্নাল কোণ বলা হয় এটাকে, তাই না, এক্সটার্নাল কোণ, সেটা কি না এইটা আর এটার যোগফলের সমান, ঠিক আছে। তাহলে এইটার এটা যোগফলের সমান, তাহলে এইখানে যে কোণটা আছে, মানে আমি বলতে চাইছি এই দুটো তো সমান, তাহলে এই কোণটার এই কোণটা দুটো সমান হবে, কোণ বলতে চাইছি এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ এদের দুটো সামনের ইয়ে সাইড দুটো সমান, ঠিক আছে। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এটা ধরো এক্স লিখলাম, এটা এক্স লিখলাম, ঠিক আছে, দুটো সমান। আর আমি বলেছি যে এই দুটোর যোগফল নাকি এখানে 130 হবে, এই যে 130 সেটা হচ্ছে এই দুটোর যোগফল, কোন দুটো, এই দুটো, এই একটা আর এই একটা, এদিকেরটা আর এদিকেরটার যোগফল হয়ে যাবে 130। তো আমাদের এখানে কী করার আছে দেখি আসো, বলছে যে কত ধরলে, আচ্ছা একটা জিনিস বলো, যে এই দুটোর যোগফল হয়ে যাচ্ছে এইটা, না আমি যদি একটা অন্য কালি দিয়ে বোঝাই, যে বলতে চাইছে এইটা আর এটার যোগফল 130, কিন্তু আবার এইটা আর এইটা আবার সমান কোণ, ঠিক আছে। তাহলে এটা যদি থিটা নিই, এটা যদি থিটা নিই, তাহলে এটা এক্স নিলাম, ঠিক আছে, তাহলে 2 থিটা প্লাস এক্স ইজিক্যাল টু 180, ঠিক আছে, 2 থিটা 180। এবারে অপশানে যদি যাই, সব থেকে ভালো আমরা অপশানে চলে যাই। দেখো একটা জিনিস দেখো, আমি কি বলেছি, এই দুটোর যোগফল হয়ে যায় কি সমান, আমি না মানে থিওরাম বলে আর কি, এই 130-এর যোগফল হয়ে যাবে কোনটা, এইটা আর এটার যোগফল, এটা যদি থিটা হয়, থিটা না আমি বলে চাইছি এই দুটোর যোগফল, আর এইটা আর এটা সমান প্রশ্নে বলা আছে কোনটা, এই যে দুটো সাইড সমান এইটা আর এটা, তাহলে এইটার এটা সমান হয়ে যাবে, ঠিক আছে। আমি কী করলাম, এটা থিটা লিখে দিলাম, এটাও থিটা লিখে দিলাম, ওকে, সুবিধার্থে। এবারে তুমি এই কোণটার উত্তর চেয়েছে প্রশ্নে, তো এই কোণটা তুমি ফার্স্টের অপশান বসাও, ফার্স্টের অপশান কী দেওয়া আছে 60, তো এইটা যদি 60 হয়, ঠিক আছে, তা একটা ত্রিভুজ কত 180, 180 থেকে যদি 60 যায় তাহলে কত বাকি থাকে, তুমি বলবে 120, ঠিক আছে, তাহলে এইটা 60 হয়ে যাবে, এটা 60 হয়ে যাবে, ঠিক আছে। এবারে এই 60 আর এই 60 যোগ করলে তো 120 হচ্ছে, এই 60 আর এই 60, তাহলে 60 তো সম্ভব না, দরকার 130, তাহলে কত দরকার, আচ্ছা আমরা এক কাজ করি, এটা মুছে দিই, ঠিক আছে। এবারে ধরো 80 বসালাম, অপশান চেক করবে, ঠিক আছে, তাহলে এই কোণটা 80 বসালাম, তা 80 যদি চলে যায় তাহলে কত ভাগে যাচ্ছে 100, ঠিক আছে, তো এইটা 50 হয়ে যাবে এই কোণটা, আর এই কোণটা 50 হয়ে যাবে, মানে এই কোণটা, ঠিক আছে, 50 হয়ে যাবে, তো 5 আর 50 আর 80 কত হয়ে যায় 130 হয়, তাহলে কত উত্তর হয়ে যাবে 80, ওকে। তারপর দেখো কী বলছে, দেখো তারপরটা কী বলছে, একটা ত্রিভুজ নিতে বলছে, তো আমরা একটা ত্রিভুজ নিয়ে নিলাম, ওকে, হচ্ছে পি কিউ আর নাকি ত্রিভুজের নাম পি কিউ আর, আচ্ছা যে এ বি ড্র করেছে নাকি কিউ আরের মতো সমান্তরাল একটি লাইন, তো কিউ আরের মতো যদি সমান্তরাল লাইন হয় তার মানে এটা এ আর বি হয়ে যাবে, ঠিক আছে, কিউ আরের সমান্তরাল এই যে, ঠিক আছে। তো পি কিউ হচ্ছে 6, পি কিউ হচ্ছে 6, মানে এখান থেকে এটা পুরোটা 6, আচ্ছা। তারপর বলছে কিউ আর 8, এটা হচ্ছে 8, ঠিক আছে, কিউ আর হচ্ছে পি
কিউ 6 8 আর কিউ এ হচ্ছে 3, কিউ এ এইটা 3, তো এটা যদি 3 হয় তাহলে এটা কত হবে 3, তাহলেই তো 6 হচ্ছে, তাই না? এবারে এটা যে প্যারালাল লাইন টেনেছে তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, আর এই কোণটা আর এই কোণটা সমান হবে। তা দুটো ত্রিভুজ যে তৈরি হচ্ছে কী কী হচ্ছে চলো দেখি। প্রথমে এই ত্রিভুজটা নিলাম, তা কী হয়ে যাবে পি এ বি হয়ে যাবে ত্রিভুজ, ঠিক আছে? যেটা কিনা সমান্তরাল হয়ে যাবে, কি হয়ে যাবে পি কিউ আর, পি কিউ আর, ঠিক আছে? তা পি এ বাই কী হয়ে যাবে পি কিউ ইজিক্যাল টু কী হবে এ বি বাই কিউ আর ইজিক্যাল টু কী হবে পি বি বাই পি আর। ওকে, এই হচ্ছে গল্প। এবারে দেখো পি এ কী আছে, তুমি বলবে পি এ 3 আছে, পি কিউ কী আছে তুমি বলবে 6 আছে, এবি কত এবি জানি না, আর কিউ আর কত 8, আমাদের এবির ভ্যালুই তো চেয়েছে না, এবির ভ্যালু চেয়েছে। তো এবি ইজিক্যাল টু কী হয়ে যাবে এখানে বলো তুমি, হয়ে যাবে 24/6, যেটা কিনা 4-এর সমান হয়ে যাবে। এবি ইজিক্যাল টু কত 4। ওকে, তারপরে দেখো কী বলছে, দেখো বলছে দুটো সমান্তরাল ত্রিভুজ, তা সমান্তরাল যদি ত্রিভুজ এরকম ধরো দুটো আছে, ঠিক আছে? ইমাজিন করো এবিসি একটা আছে আর একটা কী আছে ডি ইএফ। ওকে, এবারে দেখো কি বলছে প্রশ্নে, বলছে যে দুটো একটার হচ্ছে প্যারিমিটার 32, মানে এটার ধরো প্যারিমিটার 32 লিখলাম মাঝখানে, আর এটার ধরো 12 বলা আছে, ঠিক আছে? ডি হচ্ছে তোমার 6, এটা 6 এখান থেকে এটা, তাই এবিটা কত হবে এটা দেখো ভালো করে দেখবে। এই ধরনের অঙ্কে কী হবে 12-এর ভ্যালু কত 6, 1-এর ভ্যালু কত বাই 12, আমার দরকার কত 32-এর সাইড বের করা, তার মানে 32 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে কাটলো 16 2 32 হয়ে যাবে কত 16 অ্যান্সার, তো কত 16। ওকে, তারপর দেখো পি কিউ আর বলছে একটা ত্রিভুজ, ভালো কথা, পি কিউ আর হচ্ছে একটা ত্রিভুজ, পি কিউ আর আর। ওকে, আচ্ছা আচ্ছা ও আচ্ছা 90 ডিগ্রি বলছে, কিউ হচ্ছে 90 ডিগ্রি, তো এই ত্রিভুজ নিয়ে লাভ নেই, মোছো, ঠিক আছে? আচ্ছা কী বলছে কিউ 90, তাহলে পি কিউ আর। ওকে, না কিউ হচ্ছে 90 ডিগ্রি, মানে এইটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তা হচ্ছে পি কিউ হচ্ছে 8 ডিগ্রি, এটা 8 আর কি, ঠিক আছে? আর পি কিউ পি আর কিউ 45, পি আর কিউ 45 45, ঠিক আছে? তা লেন্থ অফ কিউ আর, কিউ আর এর লেন্থ কত হবে আচ্ছা 45 ডিগ্রি, ঠিক আছে? সাইন 45-এর ভ্যালু কত তুমি বলবে 1, সাইন 45-এর ভ্যালু 1/1, তো এটা কিসের সমান, এটা হচ্ছে তোমার, তার 1 সেকেন্ড, সাইন 45-এর ভ্যালু কত তুমি বলবে 1/1, এটা কি না পি বাই এইচের সমান, ঠিক আছে? তা পারপেন্ডিকুলার কত 1 বলছে প্রশ্নে, আর হাইপোটেনাস বলছে 1, তো এটা 1 হলে এটা কত হয়ে যাবে কী বলবো আর বুদ্ধি 1/√2 হয় না, আমার মাথাটা খারাপ হয়ে গেছে, এর ভ্যালু কত 1/√2 হয়ে যায় না, তাই বলি আমি বলছি 90 ডিগ্রি কথা বলছে 1/√2। ওকে, তা তোমার 1/√2 যদি হয় তাহলে পারপেন্ডিকুলার ভ্যালু যদি এটা হয় তাহলে হাইপোটেনাসের ভ্যালু কত √2 হয়ে যাবে। আমাদের প্রশ্নে কী চেয়েছে দেখতে হবে, ঠিক আছে? সেকেন্ড, প্রশ্নে কী চেয়েছে, প্রশ্নে চেয়েছে হচ্ছে কিউআর, কিউআর মানে এইটার ভ্যালু, ভালো কথা, খুবই ভালো কথা, এটার ভ্যালু বের করে দেবো কী করে, এটার ভ্যালু বলেছে না, এটার ভ্যালু। ওকে ওকে, তুমি নিচের এইটা যদি রেশিওর করো, তো হাইপোটেনাস হচ্ছে তোমার স্কোয়ার করে দিলে এটা 2 হয়ে যাচ্ছে না, এটা স্কোয়ার করলে 1, ঠিক আছে? আর এটা ধরো এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার লিখে দিলাম, এটা যদি ওদিকে চলে যায় তাহলে 1 হয়ে যাচ্ছে সমান এক্সের ভ্যালু কত, এটাও 1ই হয়ে যাবে না, তাই না?
পাইথাগোরাস থিওরেম যদি লাগাও এই রেশিওগুলোকে, কী রেশিওগুলোকে, এই যে 1 স্কোয়ার করলে 1 হবে, আর আমি বেসটাকে এক্স স্কোয়ার ধরে নিলাম, আর এটা 2√2কে স্কোয়ার করলে, তাহলে এটা যদি ওদিকে যায় কত হয়ে যাচ্ছে 1, এবারে এই এক্স তাহলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, 1-এর রুট করলে 1ই হয়, ঠিক আছে। তো এটা কত হয়ে যাবে, এটাও 8ই হয়ে যাবে, তাহলে 1-এর ভ্যালু যদি এখানে 8 হয় তাহলে এখানেও 8ই হবে, ঠিক আছে। তো কোনটা হয়ে যাবে, এটা। ওকে, দেখো তারপরে প্রশ্নটা কি বলছে, পি কিউ আর হচ্ছে একটা ত্রিভুজ, পি কিউ আর, পি কিউ আর হচ্ছে সমান্তরাল, ঠিক আছে। তা বলছে ও হচ্ছে একটা পয়েন্ট, এখানে ধরলাম আমি, সাজ দ্যাট ও পি আর একটা ত্রিভুজ, ঠিক আছে। আর হচ্ছে ও আর পি আর মানে এই একটা ত্রিভুজ, এটা আর এটা সমান বলছে প্রশ্নে, ঠিক আছে। তারপর কি বলছে, এখানে দিয়েছে, তো পি ও আর ইস আইসোসেলিস ট্রায়াঙ্গেল, পি ও আর অবশ্যই আইসোসেলিস ট্রায়াঙ্গেল, কারণ এই দুটোর কোণ যদি সমান হয়, পি ও আর আইসোসেলিস, দুটো কোণ যদি সমান হয় তো আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয়ে যাবে। ও সেন্ট্রয়েড, না এমন তো কিছু দেওয়া নেই সেন্ট্রয়েড বলে, পি ও পি কিউ আর 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 কিউ ও, মানে এইটা, আমি যেটা অন্য কালি দিয়ে বোঝাই আরও বুঝতে সুবিধা হবে, এই যে এই ত্রিভুজটা, ঠিক আছে। বলছে যে এই দুটো কি সমান, বড় ত্রিভুজটা আর এই ছোট ত্রিভুজটা, পি কিউ ও, পি কিউ ও আর হচ্ছে আর কিউ ও সমান, কারণ এরও দুটো সাইড দেখো, এই একটা আর এই একটা সাইড সমান দুটো ত্রিভুজে। আর হচ্ছে তোমার পি কিউ ও আর কিউ ও দুটোই সমান, এটা আর এটা সমান হয়ে যাচ্ছে, তাহলে এটাও হচ্ছে তোমার কংগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে, তো দুটো সমান হয়ে যাবে। এর পরের প্রশ্নটাই আর কি উত্তর দেওয়া আছে পরের পেজটায়, সেটা হয়ে যাবে 1 আর 3, ঠিক আছে। তারপরে দেখো কিসে আসা বলো তো, টায়ার 2-তে আসা প্রশ্ন, ওকে। তারপর দেখো কী বলছে, রাইট অ্যাঙ্গেল, আচ্ছা বিতে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ আঁকি আমি, ঠিক আছে, ওকে। তারপর দেখো কী বলছে, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, এ বি আর সি, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল বি, আচ্ছা এখানটায় 90 ডিগ্রি আছে, এবি হচ্ছে 12, অন্য কালে দিলে কি বুঝতে সুবিধা হবে, আচ্ছা। সি এ বি হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, ওকে। তারপর কি বলছে দেখো, তারপরে বলছে ডিটারমাইন লেন্থ অফ বিসির লেন্থ কত। তো এইবারে আমি তো তখনই বললাম যে এটা 60 ডিগ্রি সাইনের ভ্যালু কত, তো এবারে সাইন 60 ডিগ্রির ভ্যালু কত হয়ে যায়, √3/2, যেটা কিনা পারপেন্ডিকুলার পাই হাইপোটেনাসের সমান। তো পারপেন্ডিকুলার কত বলছে, √3, আর হাইপোটেনাস কত বলছে 2, ঠিক আছে। তা আমাকে বলছে কি, আচ্ছা সরি আমি একটু ভুল বসিয়েছি, আচ্ছা হাইপোটেনাস তো ঠিকই আছে, পারপেন্ডিকুলার কোনটা হয়ে যাবে, এইটা, ঠিক আছে, কারণ হচ্ছে এটার সামনেটা পারপেন্ডিকুলার হয়ে যায়, ঠিক আছে, যেখান থেকে ধরা হয়, ঠিক আছে। এবারে এটা যদি √2 হয়ে যায়, তাহলে আমাকে বলো যে তাহলে এইটা কত বেরিয়ে যাবে, এখানে যেটা বসবে এই রেশিওটা, এইটা আছে তোমার 2, মানে 4 হয়ে যাবে স্কোয়ার করলে, যেটা কিনা 2 + x², এদিকে যদি 2 যায় এটা 2 হয়ে যাবে, তাই তো নাকি, যদি আরেকবার করি, ভালো করে করি, না হলে ভুল হলে চাপ হয়ে যায় না। দেখো ভালো করে দেখো আরেকবার, এখানে ধরো বেস আছে, বেস ধরছি √2 আছে, তো
এটা স্কোয়ার করলে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, বেস 2। আর পারপেন্ডিকুলার আমরা জানি না, এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, ঠিক আছে। আর এটা কী আছে, এটা 4 হয়ে যাবে স্কোয়ার করলে, 2 যদি ওদিকে চলে যায় মাইনাস হয়ে যাবে 2, যেটা কিনা এক্স স্কোয়ারের সমান, ঠিক আছে। তাহলে √2 হয়ে যাবে এটা, তো এটাও কত, √2 হয়ে যাবে, তাই না। এবারে দেখো এখানে 2 কেন বসাচ্ছি আমি, এখানে 3 হওয়ার কথা। क्या गजब टॉपी बात। আচ্ছা দেখো ভালো করে আরেকবার বলছি, পারপেন্ডিকুলার স্কোয়ার মানে 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা √3 আছে না, এটা √3 আছে, এটা 2 আছে, এটা √3 আছে, তাই এটা স্কোয়ার করলে 3 হয়ে যাবে, যেটা বেস, আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4 হয়ে যাবে। আচ্ছা, তো এদিকে চলে গেলে 1, যেটা কিনা 1-এর সমান, তো এটা 1 হয়ে যাবে। এবারে ঠিক আছে, ঠিক আছে। তো একের ভ্যালু হচ্ছে তোমার 12, আমাকে জিজ্ঞেস করেছে কিসের ভ্যালু, একের ভ্যালু 12, বিসি মানে √3, তাহলে এটা √3 হয়ে যাবে, 12 √3 হয়ে যাবে উত্তর। 12 √3 কোথায় আছে, এই যে 4-এর দাগ আছে, ওকে। আচ্ছা, তারপরটা কি বলছে দেখো, বলছে একটা নাকি ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল আছে। ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল মানে কি, 4-3টে দিকই সমান হবে, তাই এই দুটো দিক আর কি সমান, দুটো দিক সমান হবে, মানে আমি যদি এখানটাতে আঁকি, হ্যাঁ এখানটাতে আঁকি, ওকে সেকেন্ড। আচ্ছা, তা কি হচ্ছে, বলছে যে এই সাইডটা সমান হওয়ার কথা, কি ত্রিভুজের নাম এবিসি, না পি কিউ আর, তাই না, পি কিউ আর এটা আর, ঠিক আছে। এবারে বলছে কি, বলছে এল হচ্ছে সেন্ট্রয়েড ধরো এল, ঠিক আছে, এখানে এল। তা আমি যদি পুরো দাগটা টানি, তাহলে এটা 2:1 রেশিওতে ভাগ করে, আমরা জানি, পড়েছি আমরা 2:1 রেশিও, ওকে, 2:1 রেশিওতে ভাগ করে। এবারে দেখো এটা তো নেবে না, এটা দেখো কালারটা। এবারে দেখো পি কিউ হচ্ছে 6, মানে এইখান থেকে এটা কত, 6 দেওয়া প্রশ্নে, ঠিক আছে। তার মানে এটা 90 ডিগ্রি পুরোটা সমান, দুটি ভাগে ভাগ করছে, মানে এটা আর এটা সমান হয়ে যাচ্ছে, রাইট। তো এটা আর এটা যদি সমান হয়ে যায়, আমাকে একটা কথা বলো, এইটা আর এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা সমান হয়ে যাচ্ছে, তো গল্প হচ্ছে কি, গল্পটা হচ্ছে 6। আচ্ছা, এবারে ইকুয়াল বলতে দুটো ভাগে ভাগ করে, তাহলে এটা 3 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, তাই না। তো তুমি যদি এই ত্রিভুজটা নাও, ঠিক আছে, এই ত্রিভুজটা নাও, তাহলে হাইপোটেনাস 36 হয়ে যাবে, ঠিক আছে, ইজিক্যাল টু কী হবে, এক্স স্কোয়ার মানে পারপেন্ডিকুলার ধরলাম, আর এটা 3 × 9, এবার 36 আর 9 যদি ওদিকে চলে যায়, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে, তা এক্স ইজিক্যাল টু কী হয়ে যাবে, রুটের মধ্যে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, হাতে 1, 27, ঠিক আছে। 27কে যদি তুমি ভাঙো তাহলে কী হবে, 3, 9, 27, 3 × 9, দুটো 3-এর জন্য একটা দিন হয়ে যাবে, তাহলে 3 √3 হয়ে যাবে। তাহলে এটার গল্পটা এক্স ইজিক্যাল টু কী হয়ে গেল, 3 √3, ঠিক আছে। তাহলে কোনটার ভ্যালু হয়ে গেল, 3-এর ভ্যালু 3 √3 হয়ে গেল, তাই না। পুরোটার ভ্যালু কত হয়ে গেল, 3 √3, যেটা কি না 3-এর ভ্যালু। আচ্ছা, 1-এর ভ্যালু কত, 3 হয়ে যাবে। আমাদের দরকার কিন্তু এইটা, প্রশ্নে বলেছে এইটুকু, মানে এটা এল বলে দিয়েছে সেন্ট্রয়েডের নাম, এইটুকু, তার মানে 2-এর ভ্যালু চাইছে, তো ইন্টু 2 করে দাও, 3 দিয়ে 3 কেটে যাবে, তাহলে 2 √3 হয়ে যাবে। 2 √3 কোথায় আছে, এটা, ওকে। তারপরে দেখো বলছে, মুছে দিবি, এই জায়গাটা জায়গা হবে না, বলছে যে এবিসি আর হচ্ছে পিকিউ আর হচ্ছে কংগ্রুয়েন্ট, ওকে, এবিসি পিকিউআর, ওকে। তারপরে দেখো কি বলছে, এবি হচ্ছে 5, বি কোণ বি হচ্ছে 40, ঠিক আছে, আর হচ্ছে কোণে হচ্ছে 80, এটা 80, এটা 80 ডিগ্রি, ঠিক আছে। তারপর কি বলছে দেখি, তারপরে বলছে আচ্ছা পি কিউ ইজিক্যাল টু তাহলে কত, তা আর এর ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলবে আর এর ভ্যালু হয়ে যাবে 60,
তাই না? আর এর ভ্যালু 60, সি এর ভ্যালু 60, তা এটা দুটো সমান, তার মানে আর এর ভ্যালু 60, আর এর ভ্যালু 60, আর এর ভ্যালু 60। আচ্ছা, দুটো যদি সমান্তরাল হয় তাহলে এখানে যদি 5 হয় তাহলে পি কিউ এর 5ই হবে, এটা যদি 60 হয় তাহলে আর 60 হয়ে যাবে, তাই না? পি কিউ তাহলে 5, এইটা হয়ে যাবে উত্তর। ওকে, তারপরে দেখো কী বলছে, ইফ ট্রায়াঙ্গেল পি কিউ আর, পি 88, ট্রায়াঙ্গেল পি কিউ আর, পি কিউ আর, কোন পি হচ্ছে 88, ওকে, পি কিউ আর পি আর প্রডিউস পয়েন্ট এস আর টি, পি কিউ, দাঁড়াও এক সেকেন্ড, হচ্ছে পি কিউ আর পি আর হচ্ছে প্রডিউস করেছে একটা পয়েন্ট, পয়েন্ট ধরো পি কিউ এখানে প্রডিউস করেছে, এটা এখানে প্রডিউস করেছে, ঠিক আছে? সেই একই, সেই বাইসেক্টর থিওরেমের। ওকে, ইফ এস কিউ আর, এস আর টি, আচ্ছা এস আর টি, এস কিউ আর একটা, আর এটা, এটার ভ্যালু কত, এটা ও বলেছে, আর এটা নাকি এটার ভ্যালু কত, তো আমরা জানি 90 মাইনাস এ বাই 2 মানে 44, ঠিক আছে? হয়ে যাবে এটা, ঠিক আছে? 44 যদি বাদ দাও কত হয়ে যাবে এটার ভ্যালু, এর আগেও বলেছি 6 দাও, 10 7 1 5, 6 7 8 9, 56 হয়ে যাবে উত্তর। হ্যাঁ, আচ্ছা 46 হয়ে যাবে, সরি 46 হয়ে যাবে উত্তর। হবে, তারপরে কী বলছে দেখো, দ্য আইসোসেলিস ট্রায়াঙ্গেল এবিসি, আচ্ছা মুছে দিয়ে এগুলো বুঝতে পারবে না নাহলে। আচ্ছা বলছে একটা নাকি আইসোসেলিস ট্রায়াঙ্গেল এবিসি বিসি ইউনিক্যাল সাইড, আচ্ছা এট ইজ মিডিয়ান ড্র ফ্রম ভার্টেক্স এ, তাকে আমি এবিসি একটা ত্রিভুজ নিই, নাহলে গল্পটা ক্লিয়ার হবে না। আচ্ছা এ বি আর সি, ওকে, তো বলছে বিসি বিং আনইকুয়াল সাইড of triangle and line it is median AD, আচ্ছা আচ্ছা, if length AC 5, length median is 4, এটা 4, বিসির লেন্থ কত? আচ্ছা আমাকে বলে দিয়েছে কি প্রশ্নে, বলেছে যে বিসি বের করতে বলেছে, তা একটা জিনিস বলো, একটা আমরা ট্রিপলেট পড়েছি 3 4 5 8, তো এটা তো 3 আমরা বসিয়েই দিতে পারি। এবার তুমি বলবে কেন বসাবো, কেন যদি না বসাও তাহলে এটাকে স্কোয়ার করে দাও 25, যেটা কি না, এক সেকেন্ড, এটাকে 25 করে দাও, ঠিক আছে? 5 5 25, যেটা কিনা এটা স্কোয়ার, আর এদিকে 16 প্লাস এক্স স্কোয়ার, পাইথাগোরাস থিওরেম লাগিয়ে দিলাম, 16 যদি এদিকে চলে আসে 9, যেটা কিনা এক্স স্কোয়ারের সমান, ঠিক আছে? তাই না? এক্স স্কোয়ার, তাহলে এক্স ইজিক্যাল টু কী হয়ে যাবে, 3 হয়ে যাবে, তাহলে এর ভ্যালু 3, তো এদিকে যদি 3 হয় এটা সমান 3, তাহলে 3 4, এটা তাহলে কী হয়ে যাবে 5, তো আমাদের বলেছে বিসি লেন্থ, তা বিসি কোনটা, এটা, তো 3 আর 3 কত হয়ে যাবে 6, ঠিক আছে? 4 দাগ হয়ে যাবে। তারপরে দেখো কী বলছে, বলছে রেশিও 1 2 3, হোয়াট ইজ দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল, তা 6 আর 2 8 আর 9, 9-এর ভ্যালু যদি 120 হয়, 9-এর ভ্যালু 180 হয়, 1-এর ভ্যালু পাই 9, আমাকে বলেছে কি স্মলেস্ট মানে 1-এর অ্যাঙ্গেল 20 ডিগ্রি হয়ে যাবে, 4-এর দাগ। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের 1 পেজ জ্যামিতিক প্রশ্ন। থ্যাংক ইউ।